5 দিন আগের চিপকের সেই হারের ক্ষত এখনো শুকায়নি। উর্বিল পটেলের সেই বিধ্বংসী ইনিংসের কথা মনে আছে তো? লখনৌর ড্রেসিং রুম কিন্তু ভোলেনি। আর ঠিক 5 দিনের মাথায় একানা স্টেডিয়ামে চেন্নাইকে ঘরের মাঠে বুঝিয়ে দিল বদলা কাকে বলে। 7 উইকেটে চেন্নাইকে উড়িয়ে দিয়ে মধুর প্রতিশোধ নিল লখনৌ। টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় সিএসকে। একানার মন্থর পিচে সঞ্জু স্যামসন 20 রান আর ঋতুরাজ গায়কোয়াড় আউট হলেন মাত্র 13 রানে। আর আগের ম্যাচে হিরো উর্বিল পটেল মাত্র 6 রানে প্যাভিলিয়নে। মাত্র 52 রানে 3 উইকেট হারিয়ে যখন চেন্নাই ধুঁকছে, তখনই ক্রিজে এলেন দীনেশ কার্তিক। বুক সমান হাইটের শট বলে কার্তিকের দুর্বলতা সবার জানা, কিন্তু কাল কার্তিক যেন পণ করে নেমেছিলেন। ডেওয়াল্ড বেভিসকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে যোগ করলেন 70 রান। পেহবাজ আহমেদ আর প্রিন্স যাদবকে একের পর এক ছক্কা মেরে মাঠের বাইরে পাঠালেন। মাত্র 35 বলে হাফ সেঞ্চুরি করে কার্তিক খেললেন 71 রানে এক অনিবদ্য ইনিংস। শেষ দিকে শিবম দুবের অপরাজিত 32 রানের সৌজন্যে চেন্নাই স্কোরবোর্ড তোলে 187 রান। লখনৌর সামনে টার্গেট 188। কিন্তু রান তাড়া করতে নেমে লখনৌ যেন অন্য পিচে ব্যাটিং করছিল, বিশেষ করে অস্ট্রেলিয়ার ওপেনার মিচেল মার্শ। প্রথম ওভার থেকে মুকেশ চৌধুরীকে পিটিয়ে শুরু, আর পঞ্চম ওভারে আংশুল কম্বোজের ওপর যা তাণ্ডব চলল। 1 ওভারে 4টি ছক্কা আর 1টি 4, পাওয়ার প্লেতেই লখনৌ তুলে ফেলল 86 রান। যখন মনে হচ্ছিল মার্শ তার মরশুমের দ্বিতীয় শতরান করতে চলেছেন, ঠিক তখনই ছন্দপতন। 9টি 4 ও 9টি 6-এর সাহায্যে মাত্র 38 বলে 90 রান করে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যান মার্শ আর ইংলিশের পরপর আউট হতে ম্যাচ একটু জমে উঠেছিল, কিন্তু নিকোলাস পুরান মাঠে থাকতে লখনৌর ভক্তদের টেনশন করার কোনো কারণ ছিল না। শেষ 24 বলে 24 রান দরকার। কম্বোজকে পরপর 4টি ছক্কা মেরে ম্যাচ পকেটে পুরে নিল পুরান। আর এই জয়ের সাথে সাথে লিগ টেবিল আরও জমজমাট। আপনার কি মনে হয়, মিচেল মার্শের এই 90 রানের ইনিংসটি কি আইপিএল এর মরশুমের সেরা বিধ্বংসী ইনিংস? কমেন্ট করে অবশ্যই জানান। আর আইপিএল এর এমন সব ফাটাফাটি আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।